হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা সুন্দর রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা হচ্ছে শঙ্কর মাছের আলু দিয়ে তেল ঝাল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। এখানে দেখো একদম ফ্রেশ কিন্তু শঙ্কর মাছগুলো ছিল, আর বেশ বড় বড় সাইজের ছিল। তো চলো প্রথমে শঙ্কর মাছটাকে কি করব, একটুখানি নুন হলুদ মাখিয়ে নিই, আর ওপর থেকে না একটু হালকা তেলও দিয়েছিলাম। তো ভালো করে একটা ম্যারিনেট করে নিতে হবে। অনেকের শঙ্কর মাছ পছন্দ হয় না, অনেকের কিন্তু বলে যে গন্ধ লাগে, কিন্তু বিশ্বাস করো শঙ্কর মাছ যারা খায় তারা জানবে যে এই মাছের কতটা স্বাদ। পুরো কিন্তু একদম মাংসের মতো খেতে লাগে। আমার তো খুবই পছন্দ হয়। অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আমি আজকের একটু আলু দিয়ে বানাবো। পুরো মাংসের মতো কিন্তু খেতে লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে দেখো আমার কড়াটাও গরম হয়ে গিয়েছে। আর এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে এক এক করে মাছগুলো সব ফ্রাই করে নেব। আর শঙ্কর মাছটা যেহেতু খুবই শক্ত মাছ, এটাকে কিন্তু কোনো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো চলো মাছটা এক এক করে ভেজে নিই। আর একটু গ্যাসের ফ্লেমটা একদম লো করে কিন্তু মাছটা ভাজতে হবে। এই মাছটা কিন্তু ভাজতে একটু সময় লাগে। তো চলো ততক্ষণ মাছটা ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। দেখো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, সব এক এক করে এবার উল্টে দেব। আর মাছটা দেখতে পাচ্ছ হালকা ব্রাউন ব্রাউন কিন্তু কালার এসে গিয়েছে। শঙ্কর মাছ সত্যি কথা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর কারা কারা শঙ্কর মাছ পছন্দ করো আমাকে একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। তো দেখো এখানে মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার এক এক করে মাছগুলো সব তুলে নেব। বেশ কিন্তু অনেকক্ষণ ধরেই কিন্তু আমি মাছগুলো ফ্রাই করেছি। তো চলো এক এক করে সব মাছগুলো তুলে নিই। এবারে ওই কড়ার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। ব্যাস, আর কিছুই নয়। আর কিন্তু এই রেসিপিটা বানাতে বেশি কিন্তু কোনো কিছু লাগছে না, অল্প কিছু পরিমাণ সামগ্রী দিয়েই কিন্তু হয়ে যায়। দেখো এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবে আলু। তোমরা দেখে অনেকেই ভাববে যে আলুর পরিমাণটা অনেকটা বেশি। হ্যাঁ, আমরা একটু আলুটা বেশি খাই। যাই হোক, তোমরা যদি আলুটা কম দিতে চাও আলুটা কমও দিতে পারো। এবার আলুগুলো ভালো করে ফ্রাই করতে হবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলো কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। এবারে ওই আলুগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা ওই আলুর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে দিয়ে বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম কষিয়ে কষিয়ে জম্পেশ করে করতে হবে, যাতে কিন্তু এ থেকে তেলটা ছেড়ে আসে। আর এই কষাটা যতটা সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা কিন্তু মাংস ফেলে দিয়ে কিন্তু খাবে। একবার অবশ্যই বানিয়ে দেখো তো বাড়িতে। তো চলো একটু ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষানো যাক। আর আমি না সব সময় কোনো মশলা যদি করি, মশলা দিই, সেই মশলা দেওয়া জল কিন্তু আমি দিতে ভুলি না। এতে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়, এটা অন্তত আমার মা বলতো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে মশলাটা অলমোস্ট কষানো মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে, চলো কি কি দিই দেখি তোমাদেরকে একটু দেখাবো। এখনো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। চলো এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, তোমরা কিন্তু নুনটা দিতে ভুলো না, আমিও কিন্তু এর মধ্যে নুনটা অ্যাড করেছিলাম। স্বাদ অনুযায়ী অবশ্যই কিন্তু নুনটাও দিও। চলো এবার ভালো করে অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে মশলাটা কষানো যাক।
দেখো এখানে কালারটা কিন্তু সেই লেভেলের এসছে। তোমরা বলো তো বন্ধুরা, জানি না ক্যামেরায় কতটা দেখানো যাচ্ছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিল। যাই হোক, এবারে কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো। আমার মশলা পুরো কষানো হয়ে গিয়েছে। যতটা গ্রেভি রাখবো ততটাই কিন্তু গ্রেভি তোমরাও রাখবে। আমি আমার একটু ঝোলটা একটু বেশিই রাখছি। তো যাই হোক, আর একটু জল দিয়ে দিলাম, কারণ এটা মানে ঝোলটাও ফুটবে, তারপরে মাছগুলো দিয়েও ফুটবে। এবার দেখো এক এক করে আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কিন্তু বেশ খানিকক্ষণ ফোটাতে হবে, যাতে ওই জুসটা মাছের মধ্যে সবটা চলে যায়। দেখো এবার মোটামুটি হয়ে এসছে আমার রান্নাটা। চলো আর একটু ঢাকা দিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। দেখো বন্ধুরা, টকবক করে ফুটছে একদম। আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আলু দিয়ে শঙ্কর মাছের রসা। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর গরম গরম ভাতের সঙ্গে যা খেতে হয়েছিল কি বলবো। তো চলো, আমার রেডি আজকে রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলো না। ছোট্ট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা এভরিওয়ান, বাই বাই।